ভরে বলিলা বলো না আমারে ও বলো না কে নির্মাণ শিল্পী বিশ্বকর্মা দেবশিল্পী বিশ্বকর্মা নিজে এসে এই বাসরটি নির্মাণ করে গেছে এবং এই বাসরে ৩৩ কোটি দেবদেবী চিত্র অঙ্কন করে দিয়ে গেছে। পূর্বেতে দেখিলাম সূর্যের কিরণ এই পরিবেশে আমি সূর্যের কিরণ দেখতে পাই। এটা পূর্ব তো ওর কথা আমি বিশ্বাস করতে পারলাম না, কারণ এটা পূর্ব তো হ্যাঁ হ্যাঁ এরকম অনেক জায়গায় গোলমাল হয়ে যায়। আর তুই একদম ঠিক করে থাকিস আজকে, বুঝতে পারলি? কারণ আমার অবস্থা খুব ভালো নেই, অবস্থা খুব খারাপ আছে। 3 রাত হরে কৃষ্ণ একদম। আচ্ছা পূর্ব থেকে মনে হয় সূর্যদেব উদয় হচ্ছে, তো হ্যাঁ বলে দিয়েছে, ভালো করে শুনবেন। সূর্যদেব উদয় হচ্ছে, পূর্ব দিকে উদয় হয় নাকি? কালকে থেকে পশ্চিম দিকে উদয় হবে। হ্যাঁ তাহলে কিরণগুলো ছুঁড়ে উদয় হচ্ছে সূর্যদেব নাকি? এত সুন্দর অঙ্কন তাকে দান করবে না? কেন দান করবো না? আমি যদি তাকে দেখতে পেতাম আমি আমার শীতের শীতে বাটি খুলে দিয়ে দিতাম। তারে যদি দেখতে পেতাম বলে তাহার চরণে মোরা শুধু এই নয়, তাকিয়ে দেখো এদিকে। ও তরেতে দেখিলাম হিমালয় পর্বত এই দেখো উত্তর দিকে যেমন হিমালয় পর্বত দেখতে পাই। হিমালয় পর্বত, হ্যাঁ, আর হিমালয় পর্বতের সঙ্গে একটি আকার দেখা যায়। আচ্ছা যাই হোক, এখানে আপনাদের একটা প্রশ্ন রেখেছে, কারণ এখানে আমি বহুদিন আগে গান করতে এসেছিলাম এই অজিতদার সঙ্গে, মানে অজিতদার বাড়িতে এসেছিলাম। তো 2জন বউ, আমার আজও কথাটা মনে আছে, ওরা বিড়ি বাঁধতে বাঁধতে বলেছিল যে এই লক্ষ্মীন্দরটা গান জানে না এরকম বলেছিল, এরকম ব্যথা পেয়েছিলাম। যাই হোক, গান জানি না, ব্যথা পেয়েছিলাম, কিন্তু জানতে হবে আগে, ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। কি উত্তর দিকে কি বললো? হিমালয় পর্বত। শুধু কি হিমালয় পর্বতই ছিল? এটা তো সবাই জানে, তাই না? অপ্রাকৃত জগতের কথা যেটা জানা নেই সেটাকে জানতে হবে, এটাই হচ্ছে গান, তাই না? গান অভিনয় কি? অভিনয় অভিযুক্ত নয়, এটা অতীব সত্য নয়। তাহলে যাই হোক, লক্ষ্য রাখবে গানের দিকে। হিমালয় পর্বতের সঙ্গে একটি আকার দেখা যাচ্ছে, ছোট, মনে হয় একজন যেন কে দাঁড়িয়ে আছে। বলো না ওই আকারটি কিসের? ওই আকারটা কিসের? হ্যাঁ, মা কালীর চরণ তলে দেব মা কালীর চরণ তলে দেখো 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 প্রিয়, দেখিতে সুন্দর ওগো বেহুলা। মা কালীর চরণ তলে সুন্দর দেব পঞ্চানন শোভা পেয়েছে, মানে মা কালীর চরণ তলে কে? শিব, শিবের শোভা পেয়েছে, তাই না? তাহলে তো সুন্দর অঙ্কন, তাহলে তুমি দান করবে না? কেন দেব না? তারে যদি পেতাম না তো দিতাম
তোমার কাছে তো নাকের বেসন নেই। বেসন নেই, অষ্ট হলো কারো দরে করিতে মাদানো ওগো বেহুলা। আমার যে অষ্টলঙ্কার দেখছো, এই অষ্টলঙ্কার আমি তাকে দান করে দিই। তাই এদিকে তাকিয়ে দেখো। কি? প্রসিবেতে দেখি না তো কানন বৃন্দাবন, ওগো জানো না। ওই আছে। শোনো, চলে যাচ্ছেন নাকি? যে মা চলে যাচ্ছে বসে, এরা এরা মনে মনে ভেবে নিয়েছে যে আমরা তো বাসর ঘর অনেক গান বাজনা করছি, এইটা গান শুনে কি লাভ? গানের এই মনসা গানের মূল তন্ত্র হচ্ছে কোথায়? বাসরটা, বাসর ঘর, সজ্জা কোটা তিনটা। কি কি ওগুলো কোথায় যাবো না, গেলে ফের বলবে যে পণ্ডিতালি দেখাতে মারো। তাহলে কানন বৃন্দাবন না, হ্যাঁ হ্যাঁ কানন বৃন্দাবন। আচ্ছা, কানন বৃন্দাবনের সঙ্গে একটি বৃক্ষ শোভা পেয়েছে, দেখো তো বৃক্ষটি কিসের? সত্যি তো। আচ্ছা স্বামী, এই যে কানন বৃন্দাবনের সঙ্গে বৃক্ষটি শোভা পেয়েছে, ওই বৃক্ষটি কিসের? শুধু এই নয়, যেন বৃক্ষ মাঝে দেখা যায় থোকা থোকা ফুল। কদমের ডালে দেখো এই কদমের ডালে মদন মোহন, মদন মোহন বসন্ত বাজাচ্ছে। যে রাধারানীর মন হরণ করেছিল। আমি তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করো। আমি যদি তাকে দেখতে পেতাম কি দিতাম জানো? তারে যদি তারে যদি পেতাম না তো দিতাম গলার হারও, ওগো। আমি যদি তাকে দেখতে পেতাম, আমি আমার গলার হার খুলে দিয়ে দিতাম। তাই নাকি? হ্যাঁ। আর আমার এই স্বর্ণ মুকুটটি আমি তাদের চরণে দান করে দিতাম। বলো। এই তো খিলেতে দেখি না তো বঙ্গোপসাগর, ওগো জানো না। দেখতে পাচ্ছ? দেখো দেখো, এই যে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর, হ্যাঁ বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর বড় বড় ঝড় তৈরি হয় ওইটাই আর কি। আচ্ছা আচ্ছা, বঙ্গোপসাগর ঠিক, বঙ্গোপসাগর ঠিক বলেছো তুমি। আচ্ছা বলো তো, বঙ্গোপসাগরের তীর ধরে মানে পারে দুইজন মানুষ হেঁটেছে, একজন আগে আর একজন পিছনে, ওই দুটো মানুষকে। সত্যি তো। আচ্ছা স্বামী, তুমি বলো না গো, এই যে বঙ্গোপ নদীর তীর ধরে যে হেঁটে যাচ্ছে ওই মানুষ দুটি কে? হ্যাঁ, এটা বলতে পারবে না? আগে আগে ভগীরথ চলে, পিছে গঙ্গা দেবী, ওগো বেহুলা। আগে আগে ভগীরথ হেঁটে যাচ্ছে সংবোধনী করতে করতে, আর পিছনে গঙ্গা দেবী প্রবাহিত হয়ে মানে বর্ষণ করতে করতে নেমে হেঁটে আসছে সাগর বংশকে উদ্ধার করবার জন্য। ফলে এত সুন্দর অঙ্কন কি দেবে তাকে? তারে যদি পেতাম না তো দিতাম কুণ্ডল, ওগো জানো না। আমি যদি তাকে দেখতে পেতাম, আমি আমার কর্ণের কুণ্ডল খুলে দিয়ে দিতাম। ও, তুমি কি দেবে? আমি এই গজমতির হার। তাই নাকি? কি এটা তুমি হাসছো কেন? এটা হাসার কিছু নেই, এটা কিন্তু সত্যি গজমতি একদম। তাহলে এই হারটা দিয়ে তাদের চরণে প্রণাম জানাতাম। যা, সত্যি আমার স্বামী বড় মনের মানুষ, আমার থেকে বেশি দান করেছেন তিনি। আমি যাহা দানে রেখেছি আমার থেকে বেশি বেশি দান করেছেন। চলবে আমাকে কি দান করে, আমার প্রতি কতটুকু আমার স্বামীর ভালোবাসা। এখন কি করা যায়? নিশিত অনেক বাকি। আমার স্বামী
আমার প্রতি কতটুকু ভালোবাসা আছে আমায় পরীক্ষা করে নিতে হবে। আমার স্বামী আমাকে কতটুকু ভালোবাসে আমি পরীক্ষা করে নেব। মিছি রাগ করে এই বাসনের এক পাশে বসে থাকবো, দেখি। আচ্ছা, তাহলে একটি প্রহর নিশি গত হয়েছে, 4টি প্রহরের মধ্যে একটি প্রহর গত হলো, 3টি প্রহর বাকি। শোনো বেহুলা, এবার না এই যে বাকি রাত্রিটা রয়েছে, এই বাকি রাত্রিটা সুন্দর করে তুমি আমি দুজন মিলেই নাই, কিছু নাই, তাহলে সুন্দর করে না ভাষা করবে। এই কি হলো, রাগটা করলে নাকি? শোনো রাগ করার সময় পেল না রে, এমন সময় রাগ করলো যে মানে শোনো, রাগ ভালো নয়। আমি অত ঝামেলায় যাব না। রাগ ভালো নয়, রাগ ভালো নয়, রাগ ভালো নয়। রাগ না থাকলে একটা মানুষ বাঁচবেও না। যদি রাগ অনুরাগ ভিতরে না থাকে তাহলে একটা মানুষ বাঁচতে পারে না। তাহলে রাগ থাকা ভালো, কিন্তু এরকম রাগ থাকা ভালো নয় যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া করে কথা বলা বলে বন্ধ, এটা জিনিস ভালো নয়। শোনো আপনাদেরও বিরক্ত লাগছে, অনেক রাত্রি হয়ে যাচ্ছে, এই জন্য আর যাচ্ছে না বাকি অভিনয়গুলোতে। অনেক কথা ছিল, অভিনয় ছিল, হয়তো মজার জিনিসও জানার ব্যাপার ছিল। যাই হোক, তাহলে তুমি মান করেছো, এই তো ঠিক আছে। মেয়েদের মান অল্প কিছু একটু কষ্ট করলেই ভেঙে যায় ফুস করে। আর বাবারা যদি কোনো রকম রেগে যায় একবার, তাহলে হরে কৃষ্ণ, মানে বাবারা রেগে গেলে মান করে নিলেই লাঠি দিয়ে কথাবার্তা কয় নাকি? ঠিক একদম। মারা তো কখনো মারতে পারে না, পারে না। বাবা রেগে গেলে দু সেন্টার মারি দিলে একদম সব সোজা খোঁজা। ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে কি বললো? ফিরালে মুখ যদি আধার জড়িয়ে ধরে মন। বাবা মায়ের যদি রাগারাগি হয় সেদিন বাড়িটা আলোকে থাকে না, থাকে অন্ধকার লাগে। মানে একদিক বাবা হনুমানের মতো মুখ ফুলিয়ে ঘুরছে, এদিক মা একদম চুপ করে এদিক সেদিক করি সেদিন আর কিন্তু ভালো লাগে না, অশান্ত থাকে। যাই হোক, আপনারা রাগ করবেন না। রাগটা এই রাগ করাটার উদ্দেশ্যটাই হচ্ছে ভুলটাকে ভেঙে দেওয়ার জন্য। ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে Thank you.
বাবা এত বড় রাগ রে, রাগটা ছোটখাটো ভাবছিলাম না, টুটি চিপে দিয়েছিলাম একবার মোটামুটি করে একটু, তারপর আঘাত ভাঙলো না। রাগ যখন মেয়ে মানুষের হয়ে এত হয়, তাহলে আমার কি হতে পারে? আমি ছেলে মানুষ, হ্যাঁ রাগের ছোট পাটকাই যদি 2-4টা তুলে নিয়ে আসি একটা দিই, হ্যাঁ তাহলে হরে কৃষ্ণ একদম। হ্যাঁ দেখ আমিও রাগ করবো নাকি? কি ভাই পপু পপু নাকি পপু তুই তৈরি থাক, আসছি আমি, রেডি আছি। আমিও রাগ করলাম, দেখা যাক এবার ও কি করে। হ্যাঁ ওর তো টুটি একবার দিছি একবার, এবার ও কি করে দেখা যাক। এই ঠিক রাগ করে বসতে গেলাম। হ্যাঁ 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 যা বাবা, এটা দেখছি সত্যি সত্যি রাগ করে বসে গেল। ও যদি রাগ করে এখন ঘুমিয়ে পড়ে, সারাটি নিশি পড়ে আছে, এই সারাটি নিশি আমি কাটাবো কি করে? ও ঘুমিয়ে গেলে তো আমারও ঘুম পাবে। আমার শ্বশুর বাবা আমায় বলে গেছে সারাটি নিশি জেগে থাকতে। আমি তো মিছি মিছি রাগ করে চলে, এটা দেখছি সত্যি সত্যি রাগ করে বসে আছে। না না, চুপ করে থাকলে হবে না, ও রাগ আমায় ভাঙাতে হবে। শোনো মায়েরা, বাবারা যদি রাগ করে, রাগ কি করে ভাঙাতে হয় আমার কাছ থেকে শিখে নাও। কোনোদিন যদি তোমাদের মধ্যে আর বাবাদের মধ্যে গন্ডগোল হয়ে যায়, রাগারাগি হয়ে যায় আর কি, রাগ কি করে বাবার ভাঙাতে হবে আমাকে থেকে শিখে নেবে। আমি যেমন করে রাগ ভাঙাবো ঠিক তেমনি করে তোমরা রাগারাগি হলে বিছনা করে ঘুমাই যাও, তাহলে ঝামেলা খতম। যাক 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 এই জায়গাটা ঘুমাই। হ্যাঁ শোনো না তুমি রাগ করেছো স্বামী? না না না, শোনো না তুমি রাগ করো না, না না না, শোনো না তুমি রাগ
তুমি রাগ করে থাকতে পারো? রাগ রাগ কি জিনিস জানো? রাগ ভালো জিনিস নয়, রাগ খারাপ জিনিস। রাগ রাগ করতে নেই, রাগ করলেই সব দিয়ে অসুবিধা। আহা, আমি তো মিছে মিছে রাগ যাই হোক, করেছিলাম। এখনো বাকি দুটি প্রহরনিশি, তাহলে এই দুটি প্রহরনিশি কিভাবে কাটবে? শোনো স্বামী, মামাই বলেছে, কি? মা বলেছে যে স্বামীর ঘরে গিয়ে সর্বগ্রে স্বামীর চরণে প্রণাম জানিয়ে নারী জীবন শুরু করতে হয়। ঠিক আছে, শোনো। যেদিন যে কোনো মায়েরা বাবাকে যদি দিনে দুবার প্রণাম করতে আরম্ভ করে দেয়, তাহলে জানবেন যে বাবারা 8 দিন পরে এই কোনো ব্যাপার আছে একটা। প্রণাম করতে করতে যেদিন 7 দিন পূর্ণ হয়ে যাবে, কোথায় একটা হার নিব, হার বিয়ার যাবো, গলার হার নেওয়া নয়। তো এইরকম ব্যাপারে প্রণাম করে নাকি বলে নারী জীবন শুরু। প্রণাম করা মানে ও আমার কাছে কিছু বলা, কোথায় এটা নিব কালকে। না স্বামী, আমার কিচ্ছু চাই না। মামাই বলেছে সত্যি সত্যি স্বামীর চরণে প্রণাম জানিয়ে নারী জীবন শুরু করতে হয়। ওইরকম মেয়েই ভালো। তাহলে এসো, আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমি আমার নারী জীবন ধন্য করতে চাই। তুমি আমার কথা শোনা প্রিয়, ওই কি যাচ্ছি তোমার, তুমি শোনাবো, শোনাবো প্রিয়, তুমি কি হয়েছে তোমার? ওটার সর্ব কিলি কিলি করে বা নেয়ার ঝি তোমার বাস্তব উপরে। ওটার সর্ব কিলি কিলি করে বা নেয়ার ঝি তোমার বাস্তব উপরে। না কেদো প্রাণ না, এ না বাসর আমার শিবতে সিঁদুরে জ্যোতি সমস্ত সিঁদুরের জ্যোতি জ্বলছে। হ্যাঁ গো, আমি তা দেখে ভয় পেয়ে যাচ্ছি। কেন? তুমি কেন ভয় পাচ্ছ? এসো ওটা সর্ব কিলি কিলি করে বা বিশ্বাস করো। আমার সর্বাঙ্গে তুমি যাহা দেখছো সবই আমার অলংকার গো। ওই অলংকারের জ্যোতিগুলোই বুঝি ওই সন্ধ্যের নেই মনে হয় আমার। হ্যাঁ, বেশ, আমি আর ভয় পাবো না। কথা দিলাম তোমার। এসো সবই। এবার বাকি যে নিশিটুকু রয়েছে তা সুন্দর করে পাশা খেলতে খেলতে প্রভাত করে দিই। কি বললে? এটা নিয়ে বিশেষ করে আলোচনা হয়েছিল কি, আজ পাশা খেলবো রে শ্যাম।
এই গানটা গাইনি লালু ছিল বেহুলা, আমি ছিলাম লক্ষ্মীধর। গাইনি বলেই বলেছিল গান জানে না। তো তার আগে মনসা গানের যে ধারাবাহিক, যেটা আমি এই লোকটারই সঙ্গে গিয়েছিলাম গান করতে শিলিগুড়ি জুরিয়াগঞ্জ। তো অজিতদা বলেছিল এখানে বয়স্ক লোকজন আছে উদুল্লা, আপনি যেটা ধোয়ার মাধ্যম দিয়ে পাশা খেলানো হয় আগে আপনি ওটাই গাইবেন। এই লোকের কথা ছিল, আপনি ওই ধোয়াটা গাইবার পরে অন্য কিছু গান গাইবেন। তাহলে যাই হোক, আজকে সেই লোকটা আজকে নেই আমাদের মধ্যে, সামনে তার বিগ্রহ আছে। তাহলে ওকে সামনে রেখে আমি ছোট্ট করে ধোয়াখানা তুলে নিয়ে তারপরে ওই আজ পাশা খেলবো রে শ্যাম নাকি হবে তো, নাকি যাবেন না? কিন্তু গেলেই কিছু পাওয়া যাবে না। আমি তো মানে 13 ঘন্টা গান করে আবার চলছে এখন, কঠিন অবস্থা আমার। বাপরে, জীবন যায় না, আজ বুঝি জীবন যাতক। এসো তাহলে সুন্দর করে পাশা খেলে। পাশা কি জিনিস স্বামী? পাশা কি খাওয়া যায় না মাখা যায়? পাশা খাওয়া যায়, পাশা খাওয়াও যায় আর মুখে মাখাও যায়। ঘষা মশর করে 2-4 ঘষা ঘষি করলে মুখে একবার চেহারা আরো অন্যরকম হয়ে যাবে। তাহলে পাশা করি 7খানা করি থাকবে, তার মধ্যে চিদ আর পট থাকবে। তুমি চিদ নেবে না পট নেবে এটা বলো, তাহলেই খেলা শুরু হয়ে যাবে। ও করি খেলা যায়? খেলা যায়, ঠিক আছে। এই যে এরকম খেলা যায়, করে সুন্দর করে পাশা খেলে। পাশা খেলো রে আমাদের অজিতদার প্রিয় ধোয়া। পাশা খেলো রে ও বলা বালিয়া আমার খেলো, পাশা খেলা, পাশা খেলো রে। তাহলে এই পাশা খেলা কে দেখছে? বেহুলা লক্ষ্মীন্দর বাসরে পাশা খেলছে। আমরা কিন্তু গ্রন্থের শাস্ত্রের কথাগুলো একটাও বাসরে আলোচনা করি না, কারণ মুখস্থ করতে পারি না, তাই করতে পারি না। যাই হোক, আরো এখানে মানুষ আছে, জন্মজয় কাকা আছে, তারপরে বীরবল পরলোকে গমন করেছেন, ওরও আমার কাছে বিরাট হিস্টোরি আছে। আমি ওনাকে নিয়ে মির্জা চোখে একটা কম্পিটিশন করতে গিয়েছিলাম, অনেক কাহিনী আছে। যাই হোক, তাহলে এবার পাশা খেলা কে দেখছে? ওরে মুর্শিকোবা ওনে খেলা দেখে এই যে বাবু না শুনবো না, পিড়ি বানিয়ে হবে। দেখেন এখানে মূল্যবান কথা হচ্ছে, পাশা কে মুর্শিক বাহনে, মুর্শিকে বাহনে দেখে গো জানো, ভালো করে শুনবেন কাজে লাগে। মুর্শিক বাহনে খেলা দেখে গো জানো, আর ময়ূর বাহনে খেলা দেখে শোনা। খেলা দেখে
প্রভু কথাই হয়েছিল হ্যাঁ প্রথমেতে শাখা কেবা পড়িল হ্যাঁ বলো। ভেজাল, খুব ভেজাল। আমিও কিন্তু এই শাখার জন্ম কোথায় হয়েছিল? কোথায়? ওটা কিন্তু একটা হার। কার হার? শঙ্খচূড়, দৈত্য শঙ্খচূড়ের হার। শঙ্খচূড়কে শিব ত্রিশূল দিয়ে আঘাত করে মারল, মানে তুলসী দেবীর বর, যে তুলসী দিয়ে আমরা পূজা করি না, ওই তুলসীর স্বামীর নাম হচ্ছে শঙ্খচূড়, অসুর অসুর। তো যখন মারা গেল তো ওই তুলসী দেবী বললো যে প্রভু আপনারই ত্রিশূলের আঘাতে আমার স্বামী দেহ রাখলো, তাহলে আমার স্বামীর দেহটির কোনো কাজে লাগবে না? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন এসে আশীর্বাদ করলো তোমার স্বামীর মৃতদেহটির হার হতে শঙ্খ তৈরি হবে, আর ওই শঙ্খকে ছেদন করে মানে শাখা নির্মাণ করে নারীরা ধরাধামে ধারণ করবে। তাই ভগবতী মানে শিবের স্ত্রী উনি প্রথমেই শাখা উনি পড়েছিলেন। তোমার প্রশ্নের তো সুন্দর দিকে বুঝতে বুঝা গেল। সিঁদুরের জন্ম প্রভু কোথায় হয়েছিল? প্রথমেতে সিঁদুর কে বা পরিল? বলো স্বামী, এই সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? আর সর্বপ্রথমে এই সিঁদুর কে পড়েছিল? সৃষ্টি মাত্র পুরাণ পড়লেই বুঝে যাবে সিঁদুরের জন্ম কোথায়। আমি যেটা বলবো ওটুকু লক্ষ্য রাখবেন। সিঁদুরের জন্ম হচ্ছে শিবের বামরূপ থেকে। ওই শঙ্খচূড়ের সঙ্গে যখন যুদ্ধ হয়, যুদ্ধ করতে করতে শঙ্খচূড় গদার বাড়ি মারে এই বামরূপে। এখান থেকে বামরূপ ফেটে গিয়ে রক্ত পড়ল ভূমি তোলে, ওই ভূমির থেকে সিঁদুর নির্মাণ হলো। আর এই বসমতা দেখতে পেল শিবের রক্ত তো আর বিফলে যেতে দেওয়া যায় না, গাভীর রূপ ধারণ করে প্রথমেই সিঁদুর এই মা বসমতা ধারণ করেছে। তোমার প্রশ্নের উত্তর আমি সুন্দর দিয়েছি, এসো তুমি আমাকে। আবার আরো একখানি প্রশ্নের উত্তর আছে। ভগবান জবা ফুলের জন্ম প্রভু কোথায় হয়েছিল? প্রথমেতে জবা ফুল কার পূজায় লাগিল? জবা ফুলের জন্ম প্রভু কোথায় হয়েছিল? আর প্রথমেতে জবা ফুল কার পূজায় লাগলো? মা কালীর সুন্দর কাটতে কাটতে যখন কাটছে আর রক্ত খাচ্ছে, কাটছে রক্ত খাচ্ছে, কাটছে রক্ত খাচ্ছে, এই রক্ত খেতে 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 এই মায়ের জিহ্বা থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে গেল। মাটিতে যখন পড়ে গেল ওই রক্ত থেকে জবা বৃক্ষের জন্ম হলো। জবা ফুল পুষ্পটিতে হবার পরে মা কালীর পুজোয় প্রথমেই গেল জবা ফুল। মা কালীর পুজো ছাড়া কিন্তু জবা ফুল লাগে না অন্য জায়গায়, জানেন তো? সব জানেন আপনারা? আপনারা জানেন, আমি জানি এটা। যাই হোক, তোমার প্রশ্নের উত্তর আমি খুব সুন্দর দিয়েছি। এবার এসো তুমি আমাকে আলিঙ্গন করে আমার তাবিদ হৃদয়কে তুমি শান্তি করো। এসো, তোমার মতো আমি হস্তমারি জোর করে তোমার কাছ থেকে কেড়ে নিতে বাধ্য হবো। তুমি আমাকে আলিঙ্গন করবে কে না? না করলে আমি তোমার কাছ থেকে জোর করে কেড়ে নিতে বাধ্য হবো। এসো। আমায় ছিও না প্রাণের নাথ গো, আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো। এসো। এসো, তুমি আমাকে আলিঙ্গন করো। এসো। আমি নারিয়া বলা সোহাগের জানে তব হস্ত রঙ্গ ভারী সহিবে না পারিয়া। কাঁচা বেল ডালিম মুখে মুখে লাগে কষ, পাকা ডাল বেল ডালিম মুখে মুখ ভরে রস। শোনো, তুমি যে শাস্ত্রের কথাগুলো শোনাচ্ছ এটা কিন্তু আমাকে এখন আর ভালো লাগছে না। তাই আমার শাস্ত্র তোমাকে কি বলছে তুমি ভালো করে শোনো। কি বলছে? মহাজন প্রমাণ করে দিয়েছে নারী পুরুষের থেকে কখনোই ছোট নয়।
ছোট নয়। কেন ছোট নয়? দেখেন, জয় রাধে রাধে কৃষ্ণ। তাহলে প্রথমেই নারী, পরে বাবা। তো নারী পুরুষের থেকে ছোট নয়। হরি বল, হরি বল, হরি বল। মারা বেশি বেটিকে ভালোবাসে, ওই জন্য দিয়ে চলে গেল। আজকে বাকি থাকলেও কালকা না দিলে একদম বাবু। তো কি মহাজন প্রমাণ করেছে নারী চার বর্ণের নারী প্রিয়, সর্বশাস্ত্রে কয় নারী জাতি অগপ্রিয়, কবু ছোট নয়। কাঁচা বেল ডালিম্ব খেলে মুখে লাগে কোষ, বললে না? তাই কাঁচা খেতে কি ভালো লাগে তুমি শোনো। কাঁচা নারী, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে খাইতে প্রিয় মধুর সমান। তলে বুঝতে পারলে তুমি? নারীকে মহাজন একটি সাগরের সমপক্ষ তুলনা করেছে, সাগরের সমান একজন নারী। তাহলে শো, তুমি আমাকে আলিঙ্গন করো। ও তুমি আমাকে আলিঙ্গন করো মনসা, তুমি আমাকে আলিঙ্গন করো। আলিঙ্গন করে আমার তবে তো হৃদয়কে শান্তি দাও, নয়তো আমি তোমার কাছ থেকে জোর করে আলিঙ্গন করে নিতে পারবো। এসো এসো এসো, তুমি আমাকে আলিঙ্গন করো। ওগো জগৎ জননী মা, তুমি কোথায় রয়েছো? এসো মা, এসো, সকল বিপদ থেকে আমার উদ্ধার করো। ওগো মা, মা নইলে যে আমি অসুন্দর হয়ে যাবো। মা তুমি এসো মা, একবার এসো, আমার থেকে তুমি আমার রক্ষা করো। এসো মা, এসো। আজ ত্রিপুরা বালি ওই বাসর বঞ্চিত মিত্র হয়ে যাও, হবে না আমার বিশ্বমাতার বিশ্বমিত। তাই তো লক্ষ্মীদের অঙ্গ হয়ে যাবি কাম্বার হলাম দিলামি খুদার। আমার 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 হঠাৎ খিদে পেয়ে গেল কেন? বেহুলা বেহুলা বেহুলা, আমার আমার যে বড় খিদে পেয়ে গেছে। আমি যে খিদের জ্বালা আর সইতে পারছি তুমি আমার সঙ্গে ছলনা করছো না? না। না না প্রিয়ে, না, তোমার সঙ্গে ছলনাই নয় প্রিয়ে। আমি তোমাকে বিবাহিত করে গেলাম তোমার বাবার ঘরে, ওরা আমাকে কেউ কিচ্ছু খেতে দেয়নি প্রিয়ে। আমার যে বড় খিদে পেয়েছে গো। বালি রন্ধন করো হে বালি, রন্ধন করো খুদা বলে দহিছে প্রাণ, বালি রন্ধন। আর কোথায় পাবো হরি স্বামী, কোথায় পাবো কিবাদি করব রন্ধ বেহুলা সুন্দর মালি। স্বামী বলে মঙ্গলিয়া হরি প্রিয়ে, মঙ্গলিয়ার চা তা দিয়ে করো রন্ধ ভোজন আমার বালি। যাও, ওই দেখা যায় ডাবের ডাব দিয়ে তুমি করবে তেউরি সাজনি, ডাবের ছাবনি করবে তুমি জ্বালনি, ডাবের জল দিয়ে তুমি করো রন্ধন, বাসনে নানা মতো ফল রয়েছে তা দিয়ে করো তুমি 49 ব্যঞ্জন রন্ধন। বেশ তাই হবে স্বামী। আমি তোমার অঙ্গ হয়তো অলংকার খুলে নিয়ে বড় অপরাধ করেছি গো। আমি আর কখনো কোনোদিনও এই ভুল কাজ করব না। কখনো কোনোদিন তোমার অঙ্গ হয়তো অলংকার খুলে নিয়ে পাপ আমি করবো না স্বামী। জয় গুরু, আমি প্রণাম না না, জয় গুরু, জয় মা। ভক্তি তুমি নাও তাহলে। জয় মা, জয় মা। কি এখানে কি? তাহলে তুমি রন্ধন করতে যাও, আমি কিছুক্ষণের জন্য বিশ্রামে যাচ্ছি। বিশ্রাম করে তবে মনে রেখো তুমি যেন ঘুমোবে না। ঘুমিয়ে গেলে তুমি আমাকে ডেকে তুলে নিও। আর বেশ। আরেকটা কথা, মানুষ অনেক সময়, সব মানুষই জানি, প্রায় মানুষ যে দংশন দেখতে হয় না, এই দংশন দেখলে জীবদান দেখানো লাগবে এরকম কয় মানুষ, তাই না? এটা সব এগুলো কুসংস্কার, এগুলো বাজে কথা। আচ্ছা, মরার সময় বেগুলো দেখে নাই? আর কেউ দেখে নাই?
এগুলো এগুলো একটা তামসিক কথা বুঝলেন। যাই হোক, আমরা আমাদের পূর্বপুরুষ মেনেছে, আমাদেরকেও মানতে হচ্ছে। যখন দংশন করবে যদি না দেখার ইচ্ছা হয় চোখ বন্ধ করে থাকবেন একটু সময়, বাস হয়ে গেল। যাবেন না আপনারা বুঝলেন, গেলে কিন্তু পর ভাবা হবে নাকি। যাও তো। কেবল ভরসা তুমি। জীবনে কখনো কোনোদিন আমি রন্ধন করিনি, আজ প্রথমবার রন্ধন করব স্বামীকে খাওয়াবো বলে, কিন্তু আমি তো রান্না জানি না। ওগো মা, একমাত্র তুমি আমার ভরসা মা, তুমি এসে আমার রন্ধন শিখিয়ে দেবে, আমি রন্ধন করব। এসো মা, আজ আমি রন্ধন করব, আমার জোগাড়ি হবে তুমি। এসো, আমি শালায় যাচ্ছি গো মাতা, কেবল ভরসা তুমি কি বলতে মানবের কাছে ফিরে যাবো শিখি তৃতীয় প্রহরী কেটে গেল, পারলাম না সে চারটে লক্ষ্মী বিশ্ববিদ্যালয় হতে পারবো না, কেউ দেবে না, না 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 না। ওই তো মনে পড়ছে তুলা একমাত্র যুক্তি দিতে পারে দিদি তুলা, তার যুক্তিতে আমি কর্ম করবে, হয়তো চারটে লক্ষ্মী ধরতে পারবো। কোথায় দিদি ভগ্নী পদ্মা, দিদি ও ভগ্নী পদ্মা, এসেছো দিদি এসেছো। এমন করে দিদি দিদি করে বেকুল হয়ে কেন তুই আমায় ডাকছিস? ওগো দিদি, আজ আমি কেন নয়নের জলে বর্ষণ করে শুনতে চাও? ওরে ভগ্নী দিদি, আমি জানি তোর মনে অনেক ব্যথা বেদনা,
তবে তুই এখনো পর্যন্ত জগৎ পূজিতা হতে পারছিস না দিদি না, তার মানে অনেক ব্যথা বেদনা। তবে শুনবি দিদি আমার দুঃখের কথা। ওরে ভগ্নী, আরে শোনো শোনো ও গো দিদি, বলে যে তোমারে কেমন করে পাপ পুজো ওই না চাঁদের হাতে, কেমন করে পাপ পুজো ওই না চাঁদের হাতে। তবে আমি যুক্তি দিতে পারি, আমি যুক্তি দিতে পারি ভগ্নী, আমি যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পূজা পাবে জয় বিশ্ব। বিলম্ব নাহি যদি বিলম্ব নাহি, যুক্তি দেব না দাদি, যুক্তির অধিকারী। তোমার যুক্তি যেন পূজা পাই আমি জয় বিশ্ব হরি। হ্যাঁ পদ্মা, তাই শোনো, তোমার এখন যে অনেক কাজ করতে হবে, তুমি ভুলে গেছো তুমি ওই সেই 6 ঘাটির কথা। তাই একে একে করে তোকে অষ্টনাট্য করতে হবে স্মরণ। তবে
তবে আমায় স্বর্গ মর্ত পাতাল ১৯ কোটি নাগ বনকে আনায়ন করতে মোর সূর্য পর্বতে এক এক করে সকল নাচে পাঠিত সেই সাঁওতালি ভিতরে যেই রাজ রং সাইরে সেই রাখতে ধরে আমার মস্তক উপরে তাই হইতে দিগো আশীর্বাদ করো। আর তোমায় দেরি করতে হবে না, অবিলম্বে তুমি অষ্টকোটি নাচতে পারো শরণ। তাই হইতে দিগো তাই হবে। এবার কি করবে তুমি? আমার এই নাগি দ্বারা তোমার এই পুস্তক করিব ধ্বংস পারবে সে চরণের দাস। তবে কি জননী আমার বিপদে পড়েছে? না না না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো শিশুয়াই, সেখানে দেখবো মা কোনো বিপদে পড়েছে কিনা। তব চরণে শত কোটি প্রণাম জননী। আশীর্বাদ করি না। সর্বপ্রথম বলি আত্মপরিচয় তোমার কি? আমার পরিচয়, আমার নাম হচ্ছে সিঁদুরিয়া মা। জানতাম সিঁদুরে তুমি আসবে আমার নিকটে। ওরে সিঁদুরিয়া, পারবে এই জননের বক্ষের বেদনা মিটিয়ে দিতে? কেন পারবো না জননী? পারবে এই বংশের নয়নের জল মুছে দিতে? আমি না তোমার সৃষ্টি, আমাকে তো পারতে হবে মা। বলো বলো মা, কি এমন কাজ যে আমাকে করতে হবে? আমার এই শিশু পরিত্যাগ করে ছুটে যেতে হবে সেই সাঁওতালি ভূতর ঘরে সেই ঘর রয়েছে চাঁদ পুত্র লক্ষ্মীধর। চাঁদ পুত্র লক্ষিন্দর, তার টংসাই বাড়ি তরি তাকে করতে হবে ধ্বংস। না না, এ কখনো হতে পারে না, এ হতে পারে না। হ্যাঁ মা, আমি দংশন করতে পারি। পারবে? আমার যে বিষ আছে সেই বিষে অবশ্যই দংশন হয়ে যাবে, কিন্তু একটি কথা কি জানি। এমনই কথা? সাঁওতালি ভূদর হতে সিজুয়া পর্যন্ত যদি সিঁদুরের জাগাল বেঁধে দিতে পারো, তবেই আমি যেতে পারবো মা। কি বললে তুমি? আমার শিশু হইতে সাঁওতালি ভূতর পর্যন্ত সিঁদুরের রেখা তৈরি করতে হবে, তবে তুমি যাবে। তোর মতো আগে নেই প্রয়োজন, দূর হয়ে যাবো সর্বক হইতে। আসিমা, মার্জনা করবে জননী, মার্জনা করবে। কোথায় রে না একটিবারে দর্শন দিন, বড় বিপদে পড়ে আজ আমি স্মরণ করি, একটিবারে দর্শন দে। আমার নাক এখনো কেন আসে না? কোথায় রে না আশীর্বাদ করি। প্রথমে বল তোমার আত্মপরিচয় কি? মা, আমি কোন সাপ মা? আমি তেলিয়া সাপ মা। ওরে তেলতেলি হ্যাঁ মা। এসেছে, জানতাম তুই আসবে জননীর নিকটে। পারবি মনে সর্বক্ষের বেদনা মিটিয়ে দিতে, পারবি মনে নয়নের জল মুছে দিতে। মা, তোমাকে ভুক্কা লেগেছে মা। পরিবার বলো তুমি মন্দ। তো কাঁদছো কেন? কাঁদছো কেন? কেন কাঁদছো? কেন কাঁদছো? কেন কাঁদছো? আজ আমার রেউরি পক্ষে বড় বেদনা। কি হয়েছে মা? কি করতে হবে মা? মর্ত ধামে রয়েছে চন্দ্রধর, হ্যাঁ মোরে নিয়ন্ত্রণ করে বাস করে নিয়ন্ত্রণ। হ্যাঁ মা। আমায় বারে বারে ঢেমনা ভাতারি বলে গালি দেয়, কিসেরই কারণ? তাই তো বলি আমার সে যে পরিত্যাগ করে ছুটে দেবে সেই সাঁওতালি ভূতর লৌহ বাসর কক্ষে। হ্যাঁ মা। সেই সাঁওতালি ভূতর লৌহ বাসর কক্ষে রয়েছে চাঁদ পুত্র লক্ষ্মীধর, তার টংসাইতে হবে। পারবো মা? পারবি? কেন পারবো না? আর তোমার সন্তান হয়ে মায়ের কাজ না করলে পারি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে মা। কি আমার শর্ত? শর্ত রয়েছে বলতে কি যে এখান থেকে যদি সাঁওতালি পর্বত পর্যন্ত যদি তেলের মাপ করে দিতে পারো মা।
কি বললে তুমি? তেলের মাছ যদি শিশু থেকে সাঁওতালি ভূত পর্যন্ত তেলের মাছ তৈরি করিতে পারি, আমি কি না পিছলাইতে 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 চলে যাবো মা। পিছলাতে পিছলাতে যাবি তাই না? একটু উঠে দাঁড়াও, তোমায় পাঠাবো সেই সাঁওতালি ভূত লৌহ বাসর ঘরে। কোথায় রে না? কে ওরে দেখে ব্রহ্মা বিষ্ণু কাঁপে ধরে দাও। কে আমায় ডাকে নাক না বলে এত বড় তার সাহস? দেখবো দেখবো কে আমায় ডাকে নাক নাক বলে এই পৃথিবীতে আছে সাহস। না আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি ছুটে যাবো সিজুয়ায়। সেইখানে দেখবো দেখবো মা কি আমার কোনো বিপদে পড়েছে। না না আমি আর কাল বিলম্ব করবো না, ও বিলম্বে ছুটে যাব মায়ের নিকটে। শোনো শোনো গো মাতা, বলি যে তোমারে কেন ডাকিলে মাতা তোমার গোচরে? শুনে বলো গো মাতা, সর্ব বিবরণ অক্ষরে অক্ষরে আমি করিব পালন। এই নাগ যে কোনো মুহূর্তে সব কিছু পূর্ণ করে দিতে পারে জননী। বলো বলো জননী। আমি বলি শোনো না, গিয়ে আমার বচন সর্বপ্রথমে বল তোমার কি বাহিত পরিচয়? আমার নাম কাল কেউটি। ওরে ওরে কালে কেউটি, জানতাম তুই আসবি আমার এই গোচরে। আমি স্মরণ করেছি তুই না আসলে থাকতে পারবে। ওরে কাল কেউটি, পারবি আমার বক্ষের বেদনা নিভিয়ে দিতে? জননী পারবি আমার নয়নের জল মুছে দিতে? জননী পারবো পারবো জননী, আমাকে তো পারতে হবে। যদি আমি এই বিপদের সময় সামান্য কাজ যদি না করে দিতে পারি, তাহলে তাহলে আমি নাক থেকে বঞ্চিত হয়ে যাব জননী। না, যখন পারবি ছুটে জানো আমার সেজ পরিত্যাগ করে। কোথায়? সাঁওতালি ভূত লৌহ বাসর ঘরে। লৌহ বাসর ঘরে চাঁদপুত্র লক্ষ্মীধর রয়েছে ঘুমন্ত অবস্থায়। তাই হবে জননী, আর বিলম্ব নয়। এই মুহূর্তে উল্কারণায় ছুটে যাব সাঁওতালি ভূতরে। সেইখানে গিয়ে করব আমি ধ্বংস। তাই হবে। এবার কি করবে? আমার এই নাক ছুটে চলে চমকার নেই ব্যাগে। তোরই পুত্র টং সাইবা জিনিসে তুই কাঁদবি টুকরো টুকরে, আমি হাসবো আড়ালি অট্ট হাসি। বলে পকড়ো এদিকে না যেও না দূরেতে, একলা মনি রই না। কি বলিব বিরহে যা